আমার বয়স যখন ৮ বছর, তখন আমার ছোট্ট জীবনটা সাধারণের চেয়ে অনেক জটিল ছিল। আমার চাচাতো ভাই, যাকে আমি ছোটবেলা থেকেই চিনি, আমাকে কোলে নেওয়ার নাম করে কখনো কখনো আমার সাথে অস্বস্তিকর আচরণ করত। তখন আমি কিছু বুঝতাম না, শুধু জানতাম যে এই আচরণ আমার ভালো লাগছে না। আমি ভয় পেতাম, কনফিউজড হতাম, কিন্তু কোনো উপায় ছিল না সেই ভয় প্রকাশ করার। আমি সাহস করে মাকে বলতাম, মা, চাচ্চু আমাকে এমন করছে, আমার ভালো লাগছে না। গিয়ে আমার ছোট্ট কণ্ঠে ভয় এবং কষ্টের মিশ্রণ ছিল। কিন্তু মায়ের প্রতিক্রিয়া ভিন্ন ধরনের ছিল। তিনি বলতেন, আরও কিছু হয় না, এসব সময়ের ব্যাপার। বড় হলে তুমি বুঝতে পারবে। এখন থেকেই অভ্যাস করো। তখন আমি আর কিছু বলতাম না। কিন্তু ভিতরে মনটা কেমন যেন কাঁপছিল, ভয় আর অসহায়তার এক অদ্ভুত অনুভূতি আমাকে ঘিরে ধরেছিল। মনে হচ্ছিল কেউ আমার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে না। সেই সময়ের ঘটনা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। রাতে ঘুমোতে গেলে আমার মাথার ভেতরে নানা প্রশ্ন ভেসে উঠত। আমি কি ঠিক ছিলাম না বলতে? কেন মা আমাকে বোঝায় না? এই ধরনের চিন্তা আমার মনে বারবার ঘুরে ফিরত। আমি বুঝতে পারতাম না এই অসুবিধা কি স্বাভাবিক নাকি অন্য কোনো সমস্যা আছে। সেই সময় আমার শিশু মনটা এক ধরনের একাকিত্ব, কষ্ট এবং দ্বিধায় ভরা ছিল। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম, সেই অভিজ্ঞতা আমাকে নিজের সীমা বুঝতে এবং নিজের স্বার্থ রক্ষা করতে শিখিয়েছে। আমি শিখেছি, যদি কোনো আচরণ অস্বস্তিকর হয়, সেটা বলা এবং প্রতিক্রিয়া জানানো অপরাধ নয়। যদিও তখন আমি ছোট ছিলাম এবং বলতে পারতাম না, এখন আমি জানি যে নিজের অনুভূতি প্রকাশ করা সাহসের চিহ্ন। আমি সেই সময়ের স্মৃতি শেয়ার করি, কারণ শেয়ার করলে মনটা হালকা হয়। অনেক সময় আমরা ভেতরে চাপ জমিয়ে রাখি, আর সেটা আমাদের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। আমি চাই আমার গল্প অন্যদেরও সাহায্য করুক, যারা ছোটবেলায় এমন পরিস্থিতিতে ভুগেছে বা এখনও ভুগছে, তারা বুঝুক তারা একা নয়। আমি তানিশা, এবং আমি চাই কেউ কখনো নিজের ভয়, অসহায়তা বা অস্বস্তি প্রকাশ করতে গিয়ে অবহেলা বা উপেক্ষার সম্মুখীন না হোক। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি, যাতে অন্যরা সাহস পায় এবং নিজেদের সুরক্ষা, আত্মসম্মান ও সীমারেখা বুঝতে শেখে। যখন আমি বড় হলাম, তখন আমি ধীরে ধীরে বুঝতে পারলাম, যে সব ঘটনা আমার ছোটবেলায় ঘটেছে তা আমার জন্য শিক্ষা হয়ে গেছে। আমি শিখেছি, ভয় থাকা স্বাভাবিক, কষ্ট পাওয়া স্বাভাবিক, কিন্তু নিজেদের সীমা চিহ্নিত করা এবং নিজেকে রক্ষা করা আরও গুরুত্বপূর্ণ। সেই অভিজ্ঞতা আমাকে শক্তিশালী করেছে, আমাকে আরও সচেতন করেছে এবং আমাকে সাহসী হতে শিখিয়েছে। আমি এখন আমার জীবন এবং অনুভূতিগুলো শেয়ার করতে পারি। এই শেয়ারিং আমাকে হালকা করে এবং আমি আশা করি এটি অন্যদেরও কিছুটা সাহস দেবে। আমার গল্পটি শুধুই ব্যক্তিগত নয়, এটি অন্যদের জন্যও শিক্ষা। আমি জানি অনেকেই হয়তো তাদের কষ্ট লুকিয়ে রাখে, কিন্তু শেয়ার করা মানে কোনো ভুল নয়। এতে আমরা একে অপরের সঙ্গে সংযুক্ত হতে পারি, সাহায্য পেতে পারি এবং আমাদের অভিজ্ঞতা থেকে শক্তি নিতে পারি। আমি তানিশা, এবং আমি চাই যারা আমার গল্প পড়বে বা শোনবে তারা বুঝুক, ছোটবেলা যে যন্ত্রণা আমরা পাই তা আমাদের জীবনের অংশ হতে পারে, কিন্তু তা আমাদের মূল্য, মর্যাদা বা সাহস কেড়ে নিতে পারবে না। বড় হওয়ার পরও সেই ছোটবেলার স্মৃতি আমার মনে বারবার ফিরে আসে। তখন আমার ভয়, অসহায়তা আর কনফিউজড মন সব মিলেমিশে একটি অদ্ভুত ধাঁধার মতো গঠন করেছিল। ধীরে ধীরে জীবনের ছোট ছোট ঘটনা, মানুষের আচরণ এবং আমার নিজের অনুভূতি আমাকে শেখাচ্ছিল কিভাবে সীমা চিহ্নিত করতে হয়, কিভাবে নিজের শরীর এবং মনে শান্তি রাখার জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। একদিন বিকেলে আমি বাইরে বসেছিলাম। হাওয়া হালকা বয়ে আসছিল, আর সূর্যের আলো গাছের পাতায় ভেসে বেড়াচ্ছিল। সেই শান্ত মুহূর্তে আমি অনুভব করলাম, ভয়, আঘাত এবং কষ্ট ধীরে ধীরে কাছ থেকে আমাকে ঘিরে আসছে, কিন্তু এবার ভয় না, বরং উপলব্ধি আর সাহস নিয়ে। আমি বুঝতে পারলাম, ছোটবেলায় যা ঘটেছে তা আমার জীবনের অংশ, কিন্তু এটি আমাকে আরও শক্তিশালী এবং সতর্ক করেছে। আমি ধীরে ধীরে সেই সব স্মৃতি আমার চোখের সামনে উন্মুক্ত করি। একে একে অনুভব করি সেই ছোট্ট অস্বস্তিকর মুহূর্তগুলো, সেই অসহায়তা আর মায়ের কথার ব্যাখ্যা না বোঝা সবকিছু। কিন্তু এবার আমি ভয়ে কাঁপিনি। ধীরে ধীরে আমি তাদের কাছে এসেছি, তাদের সঙ্গে শান্তি করেছি। আমি শিখেছি তাদের সমালোচনা বা অবহেলা আমাকে সংজ্ঞায়িত করে না। প্রতিটি স্মৃতি ধীরে ধীরে আমার কাছে আসছিল, যেন এক এক করে আমাকে আমার নিজের শক্তি, নিজের সীমা, নিজের পরিচয় দেখাচ্ছে। আমি বুঝতে পারলাম, যেটা তখন অসহায়তা মনে হতো, এখন সেটা আমার সাহস, নিজের অনুভূতি চিহ্নিত করার ক্ষমতা এবং নিজের সুরক্ষা শেখানোর অভিজ্ঞতা। আমি ধীরে ধীরে উপলব্ধি করলাম, ভয় এবং কষ্টই আমাকে শক্তিশালী করেছে, আমাকে নিজের আত্মসম্মান বুঝতে শিখিয়েছে।
আমি ধীরে ধীরে সেই সবকে গ্রহণ করি, তার কাছ থেকে শিক্ষা নিই, আর ধীরে ধীরে সেই ছোটবেলার ভয় আমার কাছে আসতে থাকলেও আমি স্থির থাকি, শান্ত থাকি। এভাবেই ধীরে ধীরে আমি নিজের ভয়, কষ্ট এবং স্মৃতির সঙ্গে খাপ খাইয়ে চলি। আর ধীরে ধীরে সেই সব স্মৃতি আমাকে শক্তিশালী করে, আমাকে আরও সচেতন করে এবং আমাকে শেখায় নিজের সীমা বোঝা, নিজের জন্য দাঁড়ানো এবং নিজের নিরাপত্তা রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময় গড়াতে গড়াতে আমি ধীরে ধীরে বুঝতে শুরু করি যে ছোটবেলার সেই অস্বস্তিকর মুহূর্তগুলো আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আমি শিখলাম যে ভয় তখন আমাকে আটকে রেখেছিল, এখন সেটাই আমাকে সতর্ক করেছে। একদিন আমি বাগানে বসেছিলাম। হাওয়া হালকা, গাছের পাতায় সূর্যের আলো নরমভাবে ভেসে আসছিল। ধীরে ধীরে আমি সেই সব স্মৃতি মনে করতে লাগলাম, চাচাতো ভাইয়ের আচরণ, আমার ছোট্ট কণ্ঠে কি মা, আমার ভালো লাগছে না বলা, আর মায়ের সেই ব্যাখ্যা। তখন যা বোধ করেছিলাম সেই অস্বস্তি, ভয় এবং অসহায়তা। কিন্তু এবার ভয় আমাকে নিয়ন্ত্রণ করছিল না। ধীরে ধীরে আমি সেই সমস্ত অনুভূতির মুখোমুখি হলাম। আমি ভাবলাম, আমি এখন বড়, আমি নিজের অনুভূতি বুঝি, আর আমি নিজেকে রক্ষা করতে পারি। কি ছোটবেলার সেই সব কষ্ট ধীরে ধীরে কাছে আসছিল, কিন্তু এবার সেটা আমাকে দমন করছে না, বরং আমাকে শক্তিশালী করছে। প্রতিটি স্মৃতি ধীরে ধীরে আমার কাছে আসছিল, যেন এক এক করে আমাকে শেখাচ্ছে, নিজেকে বোঝো, নিজের সীমা চিহ্নিত করো, আর নিজের জন্য দাঁড়াও। আমি অনুভব করলাম যে ভয় এবং কষ্ট আমার ছোটবেলায় আমাকে অসহায় করেছিল, এখন সেটা আমার সাহস, সচেতনতা এবং শক্তির অংশ হয়ে গেছে। আমি ধীরে ধীরে শিখলাম কষ্ট এবং ভয়কে লুকানোর দরকার নেই, বরং তাদের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, তাদের থেকে শিক্ষা নেওয়া এবং নিজেকে আরও শক্তিশালী করা, এইটাই প্রকৃত সাহস। আমি ধীরে ধীরে সেই সব স্মৃতিকে গ্রহণ করলাম আর বুঝলাম যা ঘটেছে তা আমার জীবনের অংশ, কিন্তু তা আমাকে সংজ্ঞায়িত করে না। একবারে না, ধীরে ধীরে আমি নিজের ভয়, কষ্ট এবং স্মৃতির সঙ্গে শান্তি স্থাপন করতে শুরু করি। আর সেই শান্তি আমাকে শক্তি দেয়, আমাকে সচেতন করে এবং আমাকে শেখায় নিজের সুরক্ষা, নিজের সীমা, নিজের মূল্য এবং আত্মসম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিকেল ধীরে ধীরে রাতের আধারে মিশতে শুরু করেছে। বাতাস হালকা ঠান্ডা, গাছের পাতার ফিসফিস শব্দ যেন অদ্ভুত কিছু বলছে। আমি জানালার পাশে বসে নিজের শ্বাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম, কিন্তু হৃদয় দ্রুত ধড়ধড় করছে। সেই ছোটবেলার স্মৃতি ধীরে ধীরে আমার মনে ফিরে আসে, চাচাতো ভাইদের অস্বস্তিকর আচরণ, মায়ের ব্যাখ্যা, আর সেই ভয় যা আমি তখন বুঝতে পারিনি। হঠাৎ দূরের গলিপথে এক ঝাপসা ছায়া নড়ল। আমি চমকে উঠলাম। মনে হলো কেউ বা কিছু আমাকে পর্যবেক্ষণ করছে। হঠাৎ আমার ফোন বেজে উঠল। রিয়ানের নাম দেখেই আমি একটু স্থির হলাম। সে ফিসফিস কণ্ঠে বলল, সোনালি, তুমি কি প্রস্তুত? এখনই চূড়ান্ত মুহূর্ত গো। আমি ভয়, উত্তেজনা এবং কৌতূহলের মিশ্রণ নিয়ে ফিসফিস করে বললাম, হ্যাঁ, আমি প্রস্তুত। কি? রিয়ান আমাকে ধীরে ধীরে নির্দেশ দিল, বাহিরে বের হও, গাছের নিচে থাকা বাক্স খুঁজে বের করো। কিন্তু সাবধান, সবকিছুই তোমার সতর্কতার উপর নির্ভর করছে। আমি গভীর শ্বাস নিলাম আর ধীরে ধীরে জানালার বাইরে বের হলাম। রাতের অন্ধকার আমাকে ঘিরে ধরল, বাতাসে পাতার ফিসফিস যেন আমাকে সতর্ক করছে। যখন আমি গাছের কাছে এলাম, হঠাৎ ছায়ার নড়াচড়া আরও দ্রুত হয়ে গেল। মনে হলো কেউ বা কিছু আমার দিকে তাকিয়ে আছে। হৃদয় দ্রুত ধড়ধড় করতে লাগল, কিন্তু আমি থেমে থাকলাম না। ধীরে ধীরে বাক্সের দিকে এগোলাম। বাক্স খুলতেই এক অদ্ভুত আলো জ্বলে উঠল। ভিতরে ছিল রঙিন খেলার পুতুল, একটি নোট আর একটি ছোট চাবি। নোটে লেখা, সাহস দেখিয়েছ, কিন্তু শেষ পরীক্ষা এখনো বাকি। যদি তুমি সত্যিই সাহসী, তবে রাতের অন্ধকারে এগিয়ে যাও। বাতাস আরও ঠান্ডা হয়ে এলো। পাতার ফিসফিস এবং দূরের নড়াচড়া যেন আমাকে আরও সতর্ক করছিল। প্রতিটি পদক্ষেপে আমি বুঝতে পারছিলাম আমার ভয়, কৌতূহল এবং সাহস সব মিলেমিশে এক রহস্যময় উত্তেজনায় পরিণত হয়েছে। আমি চাবি হাতে নিয়ে ধীরে ধীরে এগোলাম। হঠাৎ জানালার পাশ দিয়ে এক ছায়া দ্রুত চলে গেল। হৃদয় কাঁপছে, শ্বাস আটকে যাচ্ছে, কিন্তু আমি থেমে থাকলাম না। মনে হলো এই রাতের অন্ধকার এবং বাতাসের ফিসফিস যেন আমাকে পরীক্ষা করছে, আমি কি সত্যিই সাহসী। বাক্স থেকে বের হওয়া একটি ছোট ল্যাম্প হালকা আলো ছড়াচ্ছিল, আর সেই আলোতে ছায়া নড়াচড়া আরও ভয়ঙ্কর মনে হচ্ছিল। আমি অনুভব করলাম এই মুহূর্তে আমি একাই, শুধু আমার মনোযোগ, সাহস এবং সিদ্ধান্ত আমাকে এগিয়ে নিয়ে যাবে। প্রতি ধাপ এগোলেই রহস্য এবং ভয় আরও ঘন হয়ে আসছিল। মনে হচ্ছিল প্রতিটি ছায়া, প্রতিটি শব্দ, সবই আমাকে পরীক্ষা করছে।
আমি বুঝতে পারলাম এটি আর শুধু ধাঁধা নয়, এটি এক রোমাঞ্চময়, বিপজ্জনক পরীক্ষা যা আমাকে আমার ভয়, কৌতূহল এবং সাহস পরীক্ষা করতে বাধ্য করছে। হঠাৎ দূরের অন্ধকার থেকে একটা হালকা আওয়াজ এলো, যেন কেউ আমাকে ডেকে বলছে। হৃদয় আরও দ্রুত ধড়ধড় করতে লাগল। মনে হলো এই মুহূর্তে আমি এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়েছি, যেখানে রোমাঞ্চ এবং ভয় একসাথে আমাকে গ্রাস করছে। আমি ধীরে ধীরে বোঝার চেষ্টা করলাম, ভয় থাকা স্বাভাবিক, কিন্তু আমি থেমে থাকব না। সাহস, সতর্কতা এবং মনোযোগ নিয়ে আমি ধীরে ধীরে অন্ধকারে এগোতে থাকলাম। বাতাসের ফিসফিস, ল্যাম্পের আলো, দূরের অজানা শব্দ, সব মিলেমিশে আমাকে এমন এক অভিজ্ঞতার মধ্যে টেনে নিল যা আমি আজ পর্যন্ত কখনো ভুলব না। আমি বুঝতে পারলাম এই মুহূর্তে ধীরে ধীরে এগোনোই আমার শক্তি। ধীরে ধীরে আমি নিজের ভয় এবং উত্তেজনার সঙ্গে খাপ খাইয়ে এগোলাম। রাতের অন্ধকার, বাতাসের ফিসফিস এবং অদ্ভুত ছায়ার নড়াচড়া সবই আমাকে এক রহস্যময় এবং রোমাঞ্চকর যাত্রার দিকে টেনে নিয়ে যাচ্ছে। রাতের অন্ধকার ঘন হয়ে এসেছে। বাতাসের ফিসফিস, দূরের অদ্ভুত শব্দ আর গাছের ছায়ার নড়াচড়া সবই আমাকে সতর্ক করছে। আমি জানালার পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে নিজের সাহস জোগাচ্ছি। মনে হলো এই মুহূর্তে পৃথিবীর সমস্ত ধ্বনি, আলো এবং ছায়া যেন আমার মনকে পরীক্ষা করছে। হঠাৎ দূরের গলিপথে হালকা ঝাপসা ছায়া নড়ল। আমি স্থির হয়ে দাঁড়ালাম, চোখ বড় করে তাকালাম। মনে হলো কেউ বা কিছু আমাকে পর্যবেক্ষণ করছে। আমার হৃদয় দ্রুত ধড়ধড় করতে লাগল, শ্বাস আটকে যাচ্ছিল। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। রিয়ানের নাম দেখেই ভয় আর উত্তেজনার মিশ্রণ আমাকে জড়িয়ে ধরল। ফিসফিস কণ্ঠে সে বলল, সোনালি, তুমি কি প্রস্তুত? চূড়ান্ত মুহূর্ত শুরু হয়েছে। আমি নিজের ভয় নিয়ন্ত্রণ করে ফিসফিস করে বললাম, হ্যাঁ, আমি প্রস্তুত। কি? রিয়ান আমাকে নির্দেশ দিল, গাছের নিচে থাকা বাক্সের দিকে ধীরে ধীরে এগো। সাবধান, প্রতিটি পদক্ষেপ তোমার সতর্কতার উপর নির্ভর করছে। ভুল করা মানে তুমি সব হারাবে। আমার হৃদয় আরও দ্রুত ধড়ধড় করতে লাগল। আমি জানালার বাইরে ধীরে ধীরে নামলাম। বাতাস ঠান্ডা, রাতের অন্ধকার এবং ল্যাম্পের নরম আলো সব মিলেমিশে এক রহস্যময় পরিবেশ তৈরি করছিল। গাছের কাছে পৌঁছে আমি থেমে দাঁড়ালাম। হঠাৎ বাতাসের সঙ্গে একটি ছায়া ঝাপসা করে পাশ দিয়ে গেল। আমি চমকে উঠলাম। মনে হলো কেউ বা কিছু আমাকে পরীক্ষা করছে। কিন্তু থেমে থাকলে আমি সব হারাব। তাই আমি সাহস জোগাই, ধীরে ধীরে বাক্সের দিকে এগোলাম। বাক্স খুলতেই এক ঝলমলে আলো জ্বলল। ভিতরে ছিল রঙিন খেলার পুতুল, একটি নোট আর একটি ছোট চাবি। নোটে লেখা, সাহস দেখিয়েছ, কিন্তু আসল পরীক্ষা এখনো বাকি। যদি তুমি সত্যিই সাহসী, তবে রাতের অন্ধকারে এগিয়ে যাও। ওই বাতাস আরও ঠান্ডা হয়ে এলো। পাতার ফিসফিস আর দূরের ছায়া আমাকে আরও সতর্ক করছে। প্রতিটি পদক্ষেপে আমি অনুভব করছিলাম আমার ভয়, কৌতূহল এবং সাহস সব মিলেমিশে এক রোমাঞ্চকর উত্তেজনায় পরিণত হয়েছে। আমি চাবি হাতে নিয়ে ধীরে ধীরে এগোলাম। হঠাৎ জানালার পাশ দিয়ে ছায়া দ্রুত চলে গেল। মনে হলো কেউ বা কিছু আমাকে পরীক্ষা করছে। ল্যাম্পের আলো ঝলসে উঠল, খামের ভিতর থেকে হালকা ঝলক। আমি বুঝতে পারলাম রোমাঞ্চ এবং বিপদ একসাথে আমাকে পরীক্ষার মুখোমুখি করছে। প্রতি ধাপ এগোলেই রহস্য আরও ঘন হয়ে আসছিল। মনে হচ্ছিল প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া আমাকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করছে। হঠাৎ দূরের অন্ধকার থেকে হালকা আলো এবং ফিসফিস শব্দের সঙ্গে এক অজানা স্বর ভেসে এলো, সোনালি, তুমি এক ধাপ দূরে দাঁড়িয়েছ। তুমি প্রস্তুত? হৃদয় কাঁপছে, শ্বাস আটকে যাচ্ছে, কিন্তু আমি থেমে থাকলাম না। মনে হলো থামলে আমি সব হারাব। আমি ধীরে ধীরে এগোলাম এবং সেই মুহূর্তে বুঝতে পারলাম রোমাঞ্চের চূড়ান্ত মুহূর্ত আসছে। ল্যাম্পের আলোতে দেখা গেল বাক্সের পাশে আরও একটি ছোট দরজা, যা আগের কোনো চিহ্নের মতো মনে হচ্ছিল না। আমি বুঝতে পারলাম এটি আসল রহস্যের প্রবেশদ্বার। ধীরে ধীরে সমস্ত ভয়, কৌতূহল এবং সাহসের মিলিত অনুভূতি নিয়ে আমি দরজার দিকে এগোলাম। বাতাস হঠাৎ থমকে গেল, পাতার ফিসফিস স্তব্ধ হয়ে গেল। মনে হলো পুরো রাতটাই আমাকে এক নতুন পরীক্ষা দিতে প্রস্তুত। আমি জানলাম এই দরজা খুললেই সব চূড়ান্ত হয়ে যাবে। আর আমি প্রস্তুত। ধীরে ধীরে হৃদয়কে শক্ত করে সাহসের সাথে সেই দরজা খুলব। রাতের অন্ধকার ঘন হয়ে আসছে। বাতাস হালকা ঠান্ডা, আর গাছের পাতার ফিসফিস যেন আমাকে সতর্ক করছে। আমি জানালার পাশে দাঁড়িয়ে গভীর শ্বাস নিই। মনে হলো এই মুহূর্তে পৃথিবীর সব শব্দ, আলো, ছায়া সব মিলেমিশে আমার সাহস পরীক্ষা করছে। হঠাৎ দূরের গলিপথ থেকে একটি ঝাপসা ছায়া নড়ল। আমি চমকে উঠি, হৃদয় দ্রুত ধড়ধড় করতে লাগল। মনে হলো কেউ বা কিছু আমাকে পর্যবেক্ষণ করছে।
ঠিক তখনই আমার ফোন বেজে ওঠে। রিয়ানের নাম দেখে আমি স্থির হয়ে যাই। ফিসফিস কণ্ঠে সে বলল, সোনালি, তুমি কি প্রস্তুত? চূড়ান্ত মুহূর্ত এখন শুরু। কি ভয়, উত্তেজনা আর কৌতূহল সব মিলেমিশে আমার রক্তকে উত্তেজিত করছে। আমি ফিসফিস করে বলি, হ্যাঁ, আমি প্রস্তুত। কি রিয়ান আমাকে নির্দেশ দেয়া, গাছের নিচে থাকা বাক্সের দিকে ধীরে ধীরে এগো। প্রতিটি পদক্ষেপ সাবধানতার সঙ্গে, ভুল করলে সব হারাবে। আমি ধীরে ধীরে জানালার বাইরে নামি। রাতের অন্ধকারে বাতাসের ফিসফিস এবং ল্যাম্পের হালকা আলো সব মিলেমিশে এক রহস্যময়, রোমাঞ্চকর পরিবেশ তৈরি করছে। গাছের কাছে পৌঁছে আমি থেমে দাঁড়াই। হঠাৎ বাতাসের সঙ্গে একটি ছায়া ঝাপসা করে পাশ দিয়ে যায়। মনে হলো কেউ বা কিছু আমাকে পরীক্ষা করছে। আমার হৃদয় কাঁপছে, শ্বাস আটকে যাচ্ছে। কিন্তু থেমে থাকলে সব হারানো নিশ্চিত। আমি সাহস জোগাই, ধীরে ধীরে বাক্সের দিকে এগো। বাক্স খুলতেই এক ঝলমলে আলো জ্বল। ভিতরে ছিল রঙিন খেলার পুতুল, একটি নোট এবং একটি ছোট চাবি। নোটে লেখা, সাহস দেখিয়েছ, কিন্তু আসল পরীক্ষা এখনও বাকি। যদি তুমি সত্যিই সাহসী, তবে রাতের অন্ধকারে এগিয়ে যাও। ওই বাতাস আরও ঠান্ডা হয়ে এলো। পাতার ফিসফিস এবং দূরের ছায়া আমাকে আরও সতর্ক করছে। প্রতিটি পদক্ষেপে আমার ভয়, কৌতূহল এবং সাহস একত্রিত হয়ে এক রোমাঞ্চকর উত্তেজনায় পরিণত হয়েছে। আমি চাবি হাতে নিয়ে ধীরে ধীরে এগো। হঠাৎ জানালার পাশ দিয়ে ছায়া দ্রুত চলে যায়। মনে হলো কেউ বা কিছু আমাকে পরীক্ষা করছে। ল্যাম্পের আলো ঝলসে উঠল। খামের ভিতর থেকে হালকা ঝলক, যেন আমাকে সতর্ক করছে, এখানে থামো না। প্রতি ধাপ এগোলেই রহস্য আরও ঘন হয়ে আসছে। প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া আমাকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করছে। হঠাৎ দূরের অন্ধকার থেকে হালকা আলো এবং ফিসফিস শব্দের সঙ্গে এক অজানা স্বর ভেসে এলো, সোনালি, তুমি এক ধাপ দূরে দাঁড়িয়েছ। তুমি কি প্রস্তুত? হৃদয় কাঁপছে, শ্বাস আটকে যাচ্ছে, কিন্তু আমি থেমে থাকলাম না। মনে হলো থামলে সব হারাব। ধীরে ধীরে সাহসের সঙ্গে আমি এগোলাম। এবং তখন বুঝলাম, ল্যাম্পের আলোতে এক নতুন দরজা উন্মুক্ত হয়েছে, যা আগের কোনো চিহ্নের মতো মনে হচ্ছিল না। দরজার দিকে এগোতে গিয়ে বাতাস হঠাৎ থমকে গেল। পাতার ফিসফিস স্তব্ধ। মনে হলো পুরো রাতটাই আমাকে এক নতুন পরীক্ষা দিতে প্রস্তুত। আমি বুঝতে পারলাম, যা দরজার বাইরে অপেক্ষা করছে তা আমার সাহস, মনোযোগ এবং ভয়ের পরীক্ষা। আমি ধীরে ধীরে জানালাম, এখন আর ফিরে যাওয়া সম্ভব নয়। ধীরে ধীরে হৃদয়কে শক্ত করে সাহস নিয়ে আমি দরজার লক খুললাম। দরজা খুলতেই চোখের সামনে বিস্ময়কর দৃশ্য। ঘরটি একেবারেই অন্ধকার, কিন্তু হঠাৎ ল্যাম্পের আলোতে দেখা গেল ছোট ছোট আলো ঝলসাতে ঝলমল করছে। প্রতিটি আলো যেন আমাকে ডেকে বলছে, এসো, শেষ রহস্য দেখ। ই বাতাসে হঠাৎ ঠান্ডা হাওয়া আর দূরের অন্ধকারে অদ্ভুত ছায়ার নড়াচড়া সব মিলেমিশে আমার হৃদয়কে এক অদ্ভুত উত্তেজনা দিচ্ছে। বাক্স থেকে বের হওয়া নোট এবং চাবি এখন দরজার সামনে। মনে হলো এটি শেষ চ্যালেঞ্জের চাবি। আমি ধীরে ধীরে এগো। মনে হলো ভয়, উত্তেজনা, কৌতূহল সব একসাথে আমার শরীরে প্রবাহিত হচ্ছে। প্রতিটি পদক্ষেপে আমি বুঝতে পারি, রোমাঞ্চের চূড়ান্ত মুহূর্ত এখন আমার সামনে। ছায়া নড়ছে, বাতাস কাঁপছে, ল্যাম্পের আলো ঝলসে উঠছে। আমি ধীরে ধীরে বুঝতে পারি, এই মুহূর্তে ভয় থাকা স্বাভাবিক, কিন্তু সাহসের সঙ্গে ভয়কে মোকাবিলা করাই প্রকৃত শক্তি। আমি ধীরে ধীরে এগোতে থাকি, জানি সবচেয়ে বড় রহস্য এখন আমার মুখোমুখি।